Hi, it's MD Robi Hussaini and welcome to my channel. ইউজুয়ালি দেখা গেছে যে যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলা করি আমার কাছে সবসময় এই জিনিসটা মনে থাকে যে আমি যেই কাজগুলো করতেছি ওগুলা থেকে একটা এক্সপিরিয়েন্স নিতে পারতেছি কিনা। আর আমি যখন এক্সপিরিয়েন্সগুলো ভালোভাবে নিয়ে ফেলি তখন আমি চেষ্টা করি ইউটিউবের ভিতরে ওইটাকে শেয়ার করতে। আর যে এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করি এগুলো আপনারা মনে রাখবেন যে হয়তোবা ওই সেম অ্যাপ 10টা বা 15টা বানাইছি, তারপর ওই অ্যাপটা নিয়ে আমি একটা কথা বলার চেষ্টা করি। আবার সামটাইম কিছু নিউ এক্সপিরিয়েন্সে আমি আমার শেয়ার করি, ওগুলো হলো আমার আরেকটা চ্যানেল L33T মাইন্ডে। অর্থাৎ দেখা গেছে যে আমি লাইফে কোনো সময় এই অ্যাপটা বানাই নাই, কিন্তু এখনই বানাইতেছি, তো তখন আমি ওইটার একটা টিউটোরিয়াল বানাই L33T মাইন্ড চ্যানেলের ভিতরে দিয়ে দিই। অর্থাৎ এই মুহূর্তে আপনি যখন আমার এই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, মানে আমার ভিতরে যতটুকু কোয়ালিটি আছে এতটুকু কোয়ালিটি মেনটেন করে একটা ভিডিও আপনাকে দিতে। তো আপনারা হয়তো বা বুঝতেই পারছেন আজকে আমি কথা বলবো ভিপিএন অ্যাপ নিয়ে। কী জন্য ভিপিএন অ্যাপ নিয়ে আমি আজকে কথা বলবো? কারণ গেম, ই কমার্স অ্যাপ এবং ভিপিএন অ্যাপ এই তিনটার থেকে সবচাইতে বেশি যেটা আমার করতে ইচ্ছা করে বা আমার নিজের একটা বিজনেস প্ল্যান বানাইতে ইচ্ছা করে যেটা নিয়ে, এটা হলো ভিপিএন অ্যাপ নিয়ে। কী জন্য ভিপিএন অ্যাপ নিয়ে আমার নিজের প্ল্যানটা বেশি? গেম হলো, যদি আমি গেম ডেভেলপমেন্ট করি, এখন হাই কোয়ালিটির গেম তো আর ডেভেলপমেন্ট করা যাইতেছে না, যেগুলো হলো ওই পাজেল গেম বা দেখা গেছে যে টেম্পল রান বা রানিং গেম, যেগুলো নর্মাল পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম তো আর 1-1.5 কোটি টাকা দিয়ে বানানো সম্ভব না। যেগুলো নর্মাল গেম ওগুলা 7,000, 8,000, 10,000 এরকম টাকা দিয়ে বানানো সম্ভব। কিন্তু গেম থেকে যে আর্নিং, মানে যে আর্নিংটা আসে, এই আর্নিংটা আসে হলো এরকম যে কোনো মাসে একদমই ইনকাম নাই, ব্ল্যাঙ্ক। আবার দেখা গেছে কোনো মাসে একজন খেলছে গেমটা, আমার এর জন্যই $31 ইনকাম একদিনেই। ওইটা হলো যে যেরকম আমি একটা ভিডিও বানাইছিলাম যে সিঙ্গাপুর থেকে একজন ডাউনলোড দিছে ওই গেমটা, পরে খেলার টাইমে সে হয়তো বা অ্যাডের ভিতরে ক্লিক করে কোনো একটা ফোন পারচেস করছে, মোবাইল, যেটা $1,700 ছিল। আর ওইখান থেকে গুগল $60 পাইছে, তারপরে গুগল $30 রাইখা আমাকে $30 দিয়ে দিছে। তো এই ছিল একটা আর্নিং একদিনে $31 মতো গেম থেকে। কিন্তু গেম থেকে আবার এমনও মান্থ যায় যে কোনো কোনো মাসে আমার 1 টাকাও ইনকাম নাই গেম থেকে। এর গেমের যে ইনকামটা এটা একদমই স্লো, আবার হঠাৎ একদিন হয়ে যাইতে পারে যদি আপনার ইউজার ওই গেমটা খেলে বা ওইটা থেকে কোনো পারচেস করে অ্যাড দেখা। আবার যে ই কমার্স অ্যাপ, এখন ই কমার্স অ্যাপটা বানানোর যেই ক্যাপাবিলিটি, ধরেন আমি ডেভেলপমেন্ট তো করে দিলাম, কিন্তু আপনি ই কমার্স অ্যাপ বানাই নিলেন, এখন আপনার কোনো শপ নাই বা আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই সেল দেওয়ার মতো, আপনার কোনো গার্মেন্টস নাই, বা দেখা গেছে আপনার যে গার্মেন্টসের যে লোক আছে তাদের সাথে কোনো পরিচয় নাই, তাহলে কিন্তু আপনি একটা প্রোডাক্ট আইনা ই কমার্স অ্যাপ মানে দারাজিবালির মতো যে অ্যাপগুলো আছে ওগুলোর ভিতরে সেল দিতে পারতেছেন না। যেটা আপনি পারতেছেন এটা হলো যে একটা ভিপিএন অ্যাপ বানাইতে, বা আমি যেটা পারতেছি একটা ভিপিএন অ্যাপ বানাইতে, যে ভিপিএন অ্যাপটা থেকে প্রতিদিন একটা ইনকাম আসার সম্ভাবনা থাকে, প্রতিদিন একটা রিটার্ন ইউজার আসার সম্ভাবনা থাকে। একটা ভিপিএন অ্যাপ কী জন্য প্রতিদিন মানুষ খেলবে বা কী জন্য প্রতিদিন মানুষ ইউজ করবে? যেরকম একটা গেম, যেরকম আমি বললাম যে পাজেল গেম, এগুলার 100টা লেভেল থাকে, বা একটা রানিং গেমের কিন্তু 100টা বা 200টা লেভেল থাকে। ওই লেভেলগুলো শেষ হওয়ার পর ওই গেমটা আনইনস্টল করে দেওয়া, নতুন একটা অ্যাডভেঞ্চার ভালো গেম মানুষ নামায়া খেলা শুরু করে। তো একটা গেমের একটা মানে লাইফ টাইম আছে যে এতটুকু টাইমের পরে শেষ গেমটা। আবার একটা গেম থেকে আর্নিংটাও স্লো আসতেছে, বাট গেম ভালো কারণ ওইটাতে কোনো রিস্ক নাই, বিকজ ওইটা বলতে পারেন যে যেটাকে বলা হয় প্যাসিভ ইনকামের মতো। আর যেটা ভিপিএন অ্যাপ ওইটা কাইন্ড অফ বিজনেস, ওইখানেই আপনার মানে এক প্রকার বলতে পারেন যে ট্যালেন্টটা খাটানো যাইতেছে, বা আপনি টোটালি একটা বিজনেস করতে পারতেছেন যে আমি কম দামে সার্ভার কিনা ভালো দামে বিক্রি করতে পারতেছি কিনা, বা দেখা গেছে যে ভালো ইউজার গেইন করতে পারতেছি কিনা। পুরো ভিপিএনের যে প্রসেসটা আছে এখন আমি সুন্দর করে যদি গুছাই আপনাদের বলি, তাহলে এরকম হবে যে বর্তমানে যে ভিপিএনগুলো বানানো হয় যে একটা অথেন্টিকেট সোর্স কোড ক্যানন থেকে যেটা $31 মতো পড়ে, আবার ডোমেন হোস্টিং যেটা নেমচিপ থেকে আমি নেই $40 মতো পড়ে, আবার দেখা গেছে একটা সার্ভার যেটা আপনি চাইলে অ্যামাজন থেকে নিতে পারেন, কন্টাবো থেকে নিতে পারেন, ডিজিটাল ওশান থেকে নিতে পারেন। সার্ভারগুলো অনেকেই বলে যে ভাই সার্ভার তো একদম ফ্রিতে পাওয়া যাইতেছে। এখন ফ্রি জিনিসটা হয় কি যে ওইটার উপরে আপনার কোনো কন্ট্রোল থাকে না, যে কখন সার্ভার আপ হয়ে যাবে কখন ডাউন হয়ে যাবে ওইটার উপরে কোনো কন্ট্রোল থাকে না। যার কারণে একটা পেড সার্ভার নিলে, যে পেড সার্ভার মানে কি এটা বুঝেন, সার্ভার মানে হলো একটা ভার্চুয়াল কম্পিউটার আপনার জন্য ওপেন করা আছে। আপনি যদি বলেন যে সিঙ্গাপুরের একটা ভার্চুয়াল কম্পিউটার নেবেন যেটা হলো সিঙ্গাপুরে থাকবে, একটা কম্পিউটার আপনার জন্য ওপেন করা, ওই কম্পিউটারটাকে কনভার্ট করে একটা সার্ভার বানানো সম্ভব। এখন ওই কম্পিউটারটাকে কনভার্ট করে যখন আপনি একটা সিঙ্গাপুরের সার্ভার বানাইতেছেন, ওই একটা সার্ভার $30 পার মান্থ আপনার পে করা লাগতেছে।
আর পার মান্থ পে করা লাগতেছে। এখন পার মান্থ পে করলেও একটা সুবিধা আপনি পাইতেছেন, এটা হলো যে এই সার্ভারটা পুরো 1 মাস চলবে, 1 মাসের মাঝখানে কোনো মানে হঠাৎ করে যে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তা হবে না। বা দেখা গেছে যে আপনার যে একটা নির্দিষ্ট ইউজার অ্যামাউন্ট থাকে, ওই ইউজার অ্যামাউন্টের মানুষগুলো ইউজ করতে পারবে সার্ভারটা। তো এর জন্য একটা নিশ্চয়তা থাকে। ঠিক এইভাবে ভিপিএনটা বানানোর পরে আপনি যত ভালো সার্ভার দিতেছেন, এখন সিঙ্গাপুরের ভালো সার্ভার দিলে হয় কি যে যারা ফ্রি ফায়ার গেম খেলে বা পাবজি গেম খেলে তারা ওই সার্ভারটা দিয়ে গেমটা খেলতে পারতেছে, বা দেখা গেছে আর অন্যান্য যেই প্রয়োজন, যার যেরকম প্রয়োজন ওইরকম ওই সার্ভার দিয়ে তারা ওইটা করতে পারতেছে। তো যখন একটা মানুষ একটা ভালো সার্ভার একটা ভিপিএনে পাইতেছে, সে কী করতেছে, রিটার্ন করতেছে। আবার রিটার্ন বলতে প্রথম দিন যদি সে ভিপিএনটাতে ভালো সার্ভিস পায়, দ্বিতীয় দিনও সে ভিপিএনটাতে আবার আসতেছে, তৃতীয় দিনে আসতেছে, এইভাবে সে লাইফ টাইম এইভাবে ওই ভিপিএনটাকে ইউজ করতেই থাকবে। আবার এই যে আমি অ্যাডমিন প্যানেল সিস্টেমের যে ভিপিএনগুলো বানাই, এটার ভিতরে যে কোনো সার্ভার অ্যাডও করা যায়, আবার সার্ভার রিমুভও করা যায়। তো সেই ক্ষেত্রে সুবিধাটা হইতেছে কি যে ধরেন এখন সিঙ্গাপুরের সার্ভারের ডিমান্ড বেশি, আপনি একটা সিঙ্গাপুরের সার্ভার দিয়ে রাখছেন, আপনার ইউজাররা প্রতি টাইমে ওইটা ঢুইকা ইউজ করতেছে এবং দিন শেষে ওইটা থেকে বের হইতেছে, বা রিটার্ন ইউজার আসতেছে। আর রিটার্ন ইউজার আসলে প্রতিদিনই তারা অ্যাড দেখতেছে, আর প্রতিদিনই তারা অ্যাড দেখলে প্রতিদিনই আপনার একটা আর্নিং হয়ে আসতেছে ছোট ছোট করে। আর যখন আপনার ইউজার বাড়তেছে তখন আপনার আর্নিং বাড়তেছে। এখন ইউজার কখন বাড়বে, যখন কিনা আপনার যে ভিপিএনের ভিতরে যে সার্ভারটা আছে, এই সার্ভারটা যখন আপনার ভালো সাপোর্ট দিবে। ধরেন একজন মানুষ গেম খেলতেছে, সেই গেম খেলার টাইমে এই সার্ভারটা দিয়ে গেম খেললে তার গেমে কোনো ল্যাগ করে না, বা একজন মানুষের আসলে সিঙ্গাপুরের সার্ভারটা প্রয়োজনই। ধরেন অনেকে আমাকে ফোন দিয়ে প্রবাস থেকে বলে, যেটা যে বাইরে থেকে, যে ভাই আমরা বাংলাদেশের যে বিকাশটা আছে এটা চালাতে চাই, এরকম কোনো বাংলাদেশি সার্ভার আছে কিনা বিকাশ চালানোর জন্য। তো বাংলাদেশি সার্ভার মেবি নাই, থাকলেও খুব রেয়ার। তো ব্যাপারটা হলো এরকম যে যার যেটা দরকার ওই সার্ভারটা যদি আপনি প্রোভাইড করতে পারেন, আপনার ভিপিএনে ইউজার মাস্ট রিটার্ন করবেই। তো সবচেয়ে বেশি আমি যেটা বুঝলাম এতদিনে, যে সিঙ্গাপুরের যে সার্ভারটা আছে এটার চাহিদা সবচেয়ে বেশি এবং এটাতে ইউজার অনেক বেশি রিটার্ন করে। তো এই গেল একটা প্রবলেমের সমাধান। আর প্রবলেমের সমাধান করতে পারলে কিন্তু আপনি সবচেয়ে বেশি ইউজার গেইন করতে পারতেছেন। আর ইউজার গেইন করতে পারলে আপনি এটা গেমের ভিতরে করেন, ই কমার্সের ভিতরে করেন, ভিপিএন অ্যাপের ভিতরে করেন, আপনি আর্নিং করতেই পারবেন। তো এরপরের যে ধাপ আছে, এই এতটুকু ধাপে আইসা মানে এতটুকু এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে আমি একটা ক্লাসি এক্সাম্পল পাইছি। ক্লাসি এক্সাম্পল মানে একটা স্ট্যান্ডার্ড টাইপের একটা ভিপিএন আমি বানাবো। স্ট্যান্ডার্ড টাইপের ভিপিএন বলতে এরকম যে আমি খেয়াল করে দেখলাম যে যদি আমি $30 একটা সার্ভারের পিছনে খরচ করি প্রতি মাসে, এবং ওই $30 খরচ করে যদি আমি প্রতি মাসে আবার অ্যাড মুভ থেকে $30 আর্নিং না করতে পারি, তাহলে আমার ঠিকমতো ওই সার্ভারটা আমি বহন করতে পারতেছি না। অ্যাড মুভ থেকে $30 আর্নিং করার জন্য মিনিমাম আমার 1000 ইউজার এভরিডে ইউজ করতে হবে, এরকম একটা ইউজার লাগবে। কিন্তু যদি এরকম ইউজার আমি এভরিডে গেইন করতে চাই, তাহলে আমার পরিশ্রমটাও মোটামুটি ভালো করতে হইতেছে। লাইক যে দেখা গেছে কারো সার্ভার প্রয়োজন, কারো প্রয়োজন নাই, কেউ গেম আজকে খেলতেছে, কেউ গেম খেলতেছে না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে দেখা গেছে যে ইউজার লাগবে 50,000 বা 10,000 ইউজার লাগবে, ওইখান থেকে 1000 ইউজার হয়তো বা অ্যাক্টিভ থাকবে অলওয়েজ। তার মানে 10,000 ইউজার গেইন করতে হইতেছে ওই একটা সার্ভারের জন্য। আবার ওই একটা সার্ভারে যদি দেখা গেছে যে ইউজার একসাথে অনেকগুলো ঢুকে যায়, তাহলে সার্ভারের ফল্টও হতে পারে। তো আমি চিন্তা করলাম যে যদি এরকম করা যায় যে সার্ভারগুলোকে পেড সিস্টেম করা যায়, কিন্তু পেড সিস্টেম করলে আবার মানে আমার কাছে যেটা মনে হলো, যদি আমি সার্ভারগুলোকে পেড দিই, যে মানুষ যদি ওই সার্ভারটা ইউজ করে তাহলে তাদেরকে আমাকে $2 দিয়ে তারপরে ইউজ করতে হবে, মান্থলি $2 পে করতে হবে আমাকে। কিন্তু এখানে মানে আমার কাছে বিজনেসটা ভাবতে ভালো লাগতেছে যে ধরেন আমার একটা ভিপিএন আছে যেটার ভিতরে একটা সার্ভার আছে সিঙ্গাপুরের, ওই একটা সার্ভার কেউ ইউজ করার জন্য মান্থলি আমাকে $2 পে করতেছে, কারণ তারা সার্ভারটা খুব ভালোভাবে ইউজ করতে পারতেছে। এখন ভালোভাবে কি জন্য, ধরেন 1000 জন একটা সার্ভার ইউজ করতে পারে $30, কিন্তু আমি ওইটা মাত্র 100 জনের কাছে সেল দিব, 100 জনের বেশি ওইটা ইউজই করবে না। এখন ধরেন একটা মানুষের জন্য মান্থলি $30 পে করা একটু কষ্টকর, কিন্তু সে যদি $2 দিয়ে আমার সার্ভারের অ্যাক্সেসটা পায় মান্থলি এবং খুব সুন্দরভাবে, তাহলে 100 জনের থেকে আমি পাইতেছি $200 পেড সাবস্ক্রিপশনের কারণে একটা মাস শেষেই। আর এক মাস শেষেই যখন আমি $200 আমার ভিপিএন থেকে আর্ন করতেছি, তখন $30 দিয়ে আমি আবার সার্ভারটাকে রিনিউ করে ফেললাম। আমি মানে মনে করি যে এই জিনিসটা খুবই ক্লাসি। যদি আমি ভিপিএনের ইউজার ইন্টারফেসটা খুব স্ট্যান্ডার্ড রাখতে পারি, তাহলে মানুষ পে করতে রাজি হবে। যদি আমি একটা ভালো সার্ভার দিই, তাহলে মানুষ পে করতে রাজি হবে। এবং যখন মানুষ ভালো সার্ভার এবং ভালো সার্ভিস পাবে, তখন মানুষ পে করলেও $2 পে করলেও তাদের গায়ে বাঁধবে না, কারণ অনেক ভিপিএন আছে যেগুলোর পেড সাবস্ক্রিপশন মানুষ নিতেছে। তো যখন
তারা $200 দিবে আমাকে, তাদের $200 জন্য একটা সার্ভার আমি বরাদ্দ করে দিলাম, যে সার্ভারটা মাত্র $30 দাম। এখন একজনের জন্য তো আর ওই $30 পে করা সম্ভব না, তারা $2 দিবে আমাকে। কিন্তু আমি যখন 100 জনকে ওই একটা সার্ভার দিতেছি, তখন আমার লাভ থেকে যাইতেছে $200 থেকে -$30, $170 আমার প্রফিট থেকে যাইতেছে। কিন্তু এই $170 প্রফিট করার জন্য আমার একদম বলতে পারেন যে একটা ইউজারকে কাইন্ড অফ মানে এতটাই সুবিধা দিতে হবে যে ইউজার ইন্টারফেস সে যাতে খুব সহজে সাবস্ক্রিপশন নিতে পারে, খুব সহজে একটা সুন্দর ইউআই ডিজাইন দেখতে পারে, বা ওয়ান ক্লিকে কানেক্ট হয়ে যায়, সে যাতে আপনার ওই সিঙ্গাপুরের সার্ভারটা আপনার ইউজ করতে পারে কোনো প্রবলেম ছাড়া, তার সার্ভারে যাতে লোডিং বেশি না হয়। দ্যাটস অল, এটাই ছিল আমার আজকের টপিক। আমি জাস্ট আমার আইডিয়াটাকে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যে কোনো ব্যাপার নিয়ে ডিসকাস করতে পারেন। এর জন্য আমার একটা ওয়েবসাইট আছে riskindep.com, এটার ভিতরে ঢুকলে আপনি আমাকে পাবেন এবং অন্যান্য আরও অনেক ডেভেলপারদেরকে পাবেন যারা কিনা আপনার সাথে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন বিজনেস নিয়ে ডিসকাস করতে আগ্রহী হবে, বা আপনি চাইলে নিজেও আমার এই ওয়েবসাইটটাতে আপনার যে কোনো সার্ভিস সেল দিতে পারেন।